রহমত করেন আল্লাহ। আল্লাহ ও আল্লাহ রে, কার ফ্যামিলি শেষ হয়ে যাবে আল্লাহ। আল্লাহ যে সময় বাসে আছে মানুষ কজন বাড়েছি কজন আর আমরা কেন ছিল হঠাৎ করে হয়েছে আর আমরা তো ও এই সাইডের ব্যাকের বার করছে, ওই সাইডের কারো করে বার করতে হবে। ও গাছি গেলে উল্টিছে, ওই গাছি গেছে। ড্রাইভার আসেনি, ড্রাইভাররে বার করছে, ড্রাইভাররে বার করছে। হ্যালো বিলম ভাই, একটু তাড়াতাড়ি না রে ভাই, আয় রে আইসনি ভাই, আয় রে ব্যাগ মানে দুপুর গানে নিচ্ছে বাস উঠে পারে না। আগে এসে করেন সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আজকে একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেছে আমাদের নোয়াখালীর মহাসড়ক কপিলউদ্দিন ডিগ্রি কলেজের সামনে একটি আনন্দ বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এ সময় স্থানীয়দের ভাষ্যমতে আনন্দ বাসে প্রায় 40 থেকে 45 জন যাত্রী ছিল। এর মধ্যে কয়েকজন যাত্রী বেঁচে যায় আর সবাই এখন পানির নিচে বাসের মধ্যে। বাসটি ডিরেক্ট পানির নিচে ডুবে যায়। বাসটি ডিরেক্ট পানির নিচে ডুবে যায়। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উদ্ধার কার্যক্রম চলতেছে। উদ্ধার কার্যক্রম সঠিকভাবে চলতেছে না, কারণ এখানে যারা কাজ করতেছে তারা বেশিরভাগ লোক অদক্ষতার কারণে ওই যে ক্রেন, যেটা ক্রেনের যেটা রশিটা ভালোভাবে লাগাতে পারতেছে না, ভালোভাবে বাসের মধ্যে আটকাতে পারতেছে না, বারবার রশি খুলে যাচ্ছে। প্রায় 40 মিনিট হয়ে গেছে বাসটি পানির নিচে। আল্লাহ জানে যাত্রীরা কী অবস্থা, কেমন আছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্মীপুর ঢাকা মহাসড়ক কপিলউদ্দিন ডিগ্রি কলেজের সামনে একটি আনন্দ বাস ডিরেক্ট নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। খালে পড়ে যাওয়ার কারণে
খালে পড়ে যাওয়ার কারণে ডুবে যায়। খালে পড়ার কারণে বাসটি পানিতে ডুবে যায়। এতে করে স্থানীয়দের ভাষ্যমতে বাসে প্রায় 40 থেকে 45 জন যাত্রী ছিল। এর মধ্যে কয়েকজন লাফ দিয়ে নেমে গেছে, কিন্তু বেশিরভাগই যাত্রী পানির নিচে। আপনারা দেখতে পাচ্ছেন বাসটি এখন উদ্ধার কাজ পরিচালনা করতেছে। উদ্ধার করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন বাসটি উদ্ধার কাজ পরিচালনা করতেছে। এই মুহূর্তে পরিস্থিতি আসলে খুবই কঠিন, খুবই মর্মান্তিক দুর্ঘটনা। আমার দেখা মতে এটা আমার পাঁচটা একটি দুর্ঘটনা, প্রথম নিচ্ছকে দেখা একটি দুর্ঘটনা। এরকম দুর্ঘটনা ইতিপূর্বে আমি আগে দেখি নাই। আপনারা দেখতে পাচ্ছেন ট্রেন দিয়ে বাসটি উঠানোর চেষ্টা করতেছে। আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন কিভাবে ট্রেন দিয়ে বাসটি উঠানো হচ্ছে বা কত মানুষ জীবিত পাওয়া যায়। এটাই এখন জনমনের প্রশ্ন। জনমনের প্রশ্ন, কত মানুষ জীবিত। এখন জনমনের প্রশ্ন যে কত মানুষ। এই যে বাসের টায়ার দেখা যাচ্ছে, চাক্কা দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বাসটি সদৃশ্য হচ্ছে। সুপ্রিয় দর্শক, একটু চিন্তা করেন কতটা মর্মান্তিক একটি দুর্ঘটনা, ঘটে গেছে আজকে শনিবার সকাল প্রায় সকাল 8টার সময় গাড়িটা এখানে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। যাওয়ার পরে তাৎক্ষণিক পানিটি ডুবে যাওয়ার পরে স্থানীয়রা অনেক চেষ্টা করছে এটাকে উদ্ধার করার জন্য বা ওঠানোর জন্য, কিন্তু তারা ব্যর্থ হয়েছে এবং শেষমেশ ক্রেনের সাহায্যে বাসটি ওঠানোর চেষ্টা করতেছে। আমরা জানি না কতটা প্রাণ জীবিত পাওয়া যায়। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বাসটি উদ্ধারের কার্যক্রম চলতেছে। আমার মনে হয় প্রায় 40 থেকে 45 মিনিট বাসটি পানির নিচে ছিল। যেহেতু 40 থেকে 45 মিনিট বাসটি পানির নিচে ছিল, সেহেতু অবশিষ্ট কোনো প্রাণ জীবিত উদ্ধার হওয়ার সম্ভাবনা খুবই কম। প্রায় 40 থেকে 45 জন যাত্রী ছিল বাসে। প্রায় 40 থেকে 45 জন যাত্রী ছিল বাসে। তাদেরকে এখন জীবিত পাওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ হচ্ছে বাসটি প্রায় 50 থেকে 60 মিনিট অবধি পানির নিচে ছিল।
আপনারা দেখতে পাচ্ছেন বাসটি উদ্ধার কার্যক্রম চলছে। জানুন না দিব ঠিক করতো ড্রাইভার হিয়ে রোকা সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আজকে 6 তারিখ সেপ্টেম্বর মাসের 6 তারিখ রোজ শনিবার সকাল 8টা একটি দুর্ঘটনা, একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। লক্ষ্মীপুর ঢাকা মহাসড়কে কফিলউদ্দিন ডিগ্রি কলেজের ঠিক সামনে একটি দুর্ঘটনা ঘটে। আপনারা দেখতে পাচ্ছেন একটি আনন্দ বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। খালে পড়ে যাওয়ার পর তাৎক্ষণিক বাসটি পানিতে ডুবে যায়। বাসটি তাৎক্ষণিক পানিতে ডুবে যায়। বাসটি তাৎক্ষণিক পানিতে ডুবে যায়। স্থানীয়দের ভাষ্য মধ্যে এই বাসে প্রায় 40 থেকে 45 জন যাত্রী ছিল। আল্লাহু আকবার। এই দেখতে পাচ্ছেন আপনারা, বাসটি দেখতে পাচ্ছেন সাদৃশ্য হচ্ছে আস্তে আস্তে। বিষয়টা কতটা মর্মান্তিক আপনারা খেয়াল করে দেখবেন। বিষয়টা আসলে কতটা মর্মান্তিক ছিল। একটি বাস 40-50 জন যাত্রী নিয়ে প্রায় 1 ঘন্টা 20 মিনিট পানির নিচে। জানি না এখান থেকে কোনো জীবিত প্রাণ পাওয়া যাবে কি না। আমার মনে হচ্ছে না কোনো জীবিত প্রাণ পাওয়া যাবে। কয়েকটা জীবিত প্রাণ পেতে পারে, আপনারা একটু বলবেন, কমেন্টে বলে দিয়ে। কি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্মীপুরের ফায়ার সার্ভিস এসে আমাদের সামনে হাজির হয়েছে। প্রায় 1 ঘন্টা 20 মিনিট পরে ফায়ার সার্ভিস আসছে। দেখা যাক কি হয়, দেখা যাক কি হয়। এই যে কাম হয়েছে, কাম হবে ফায়ার সার্ভিস আছে, এটা তো লক্ষ্মীপুর টাকা লাগবে। লক্ষ্মীপুর টাকা লাগবে না, আধা ঘন্টা লাগে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্মীপুরের ফায়ার সার্ভিস এই মুহূর্তে আসে পৌঁছাইছে। তারা এখন উদ্ধার কাজ পরিচালনা করবে। আমার একটা অভিমত হচ্ছে এখানে প্রায় 40 থেকে 45 জন যাত্রী বাসে ছিল। জানি না তাদের এখন কী অবস্থা, তারা কি আদৌ জীবিত ফিরব কিনা, এটা নিয়ে আমরা সন্দেহ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে এসে পৌঁছাইছে এবং তারা অলরেডি কাজে নেমে গেছে, উদ্ধার কাজে নেমে গেছে। আল্লাহ তুমি, আল্লাহর কাছে একটাই চাওয়া যে যাত্রীরা যেন জীবিত এবং অক্ষত থাকে। আব্দুল আলমী আপনি সব কিছু পাবেন।
দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্মীপুর ঢাকা মহাসড়ক চন্দ্রগঞ্জের পাশে, চন্দ্রগঞ্জ বাজারের পশ্চিম পাশে কপিলউদ্দিন ডিগ্রি কলেজের বরাবর সামনে একটি আনন্দবাস নিয়ন্ত্রণ হারিয়ে আজকে সকাল 8টার সময় খালে পড়ে যায়। খালে পড়ে যাওয়ার পরে তাৎক্ষণিক বাসটি ডুবে যায়। তাৎক্ষণিক বাসটি দেখতে পাচ্ছেন আপনারা সুপ্রিয় দর্শক, একজন লুঙ্গি পরিহিত, একজন প্রায় 40-50 বছরের যুবক মৃত উদ্ধার হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন একজনকে জীবিত উদ্ধার করা যায় নাই, একজন মৃত, একেবারে মৃত উদ্ধার হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মানুষের জীবন আসলে সেকেন্ডের ভিতরে যে কোনো কিছু হয়ে যেতে পারে। সেকেন্ডের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন একজন যুবক মৃত উদ্ধার হয়েছে, একদম মারা গেছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এই গাড়ি না আর কেন যদি উল্টাইতো তাহলে জানলা দিয়ে উল্টাইতো সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্মীপুর ঢাকা মহাসড়ক চন্দ্রগঞ্জ বাজারের পশ্চিম পাশে কপিলউদ্দিন ডিগ্রি কলেজের সামনে একটি আনন্দবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। খালে পড়ে যাওয়ার পরে তাৎক্ষণিক বাসটি ডুবে যায় এবং স্থানীয়দের ভাষ্যমতে বাসে প্রায় 40-50 জন যাত্রী ছিল স্থানীয়দের ভাষ্যমতে। আমি জানি না কজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হবে। আমার এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একজনকে মৃত উদ্ধার করা হয়েছে। নামি যায় গাড়ি, আরো নামি যায় গাড়ি, নামি যায় সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঢাকা লক্ষ্মীপুর মহাসড়ক চন্দ্রগঞ্জ বাজারের ঠিক পশ্চিমে কপিলউদ্দিন ডিগ্রি কলেজ বরাবর সামনে একটি আনন্দবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। খালে পড়ে যাওয়ার পর তাৎক্ষণিক বাসটি ডুবে যায়। স্থানীয়দের ভাষ্যমতে বাসে প্রায় 40-45 জন লোক ছিল। এখন সাদা সাদা ওই তো শালা না, ওই একটা ঠ্যাংতুলি রয়েছে খায়। ইলা বুম 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 স্টার্ট দিল তো গান এত তো গান স্টার্ট হতো না। তারা শুধু বেবার করছে আর আগে সাইড গেল আসেন আসেন আল্লাহ
সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি লাশ, আরেকটি মৃত লোক এই মুহূর্তে উদ্ধার হয়েছে। বয়স লোকটির বয়স প্রায় 40-40-এর মতো বোঝা যাচ্ছে। উনি ইন করা লোক বোঝা যাচ্ছে, কোনো অফিসের বা কোনো চাকরি বাকরিতে যাচ্ছে এমন। দেখতে পাচ্ছেন ওনার পায়ে শু দেখা যাচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আরেকজন, ইতিমধ্যে দুইজন মৃত, একেবারে মৃত উদ্ধার হয়েছে দুইজন। আমার মনে হয় না অবশিষ্ট কোনো জীবিত মানুষ এখানে আছে, মনে হচ্ছে না। আল্লাহ তুমি একমাত্র ভরসা। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে লোক আছে সকালবেলা জানলা আছে না, লোক হাতা ইয়ে আসে তো। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন উদ্ধার কাম পরিচালনা হচ্ছে। ওই গাঁয়ে আরো নামিছে, তো গাঁয়ে আরো নামিছে, ওই হুঁদের কিনে নামিছে। ওই ঠ্যাং বার করে রাখছে যে মানে বার করতে পারে না। সুপ্রিয় দর্শক, আল্লাহু আকবার, আল্লাহ একমাত্র ভরসা। আপনারা দেখতে পাচ্ছেন আর একটি তরতাজা প্রাণ, মৃত তরতাজা একটি দেহ বাইরে হচ্ছে। অবশ্যই মৃত, অবশ্যই মৃত। এ পর্যন্ত তিনটি তরতাজা দেহ নিথর হয়ে গেছে। নিমিষের মধ্যে কয়েকটি প্রাণ মৃত হয়ে গেছে। আহা, মাথাটা একটু উঠাইতে পারলে কাজ মাথা উঠে মাথা উঠে নামি গেছে তো, স্ক্রিনের নামি গেছে, স্ক্রিনের মেলা নামি গেছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে উদ্ধার কাজ পরিচালনা হচ্ছে, উদ্ধার কাজ পরিচালনা করা হচ্ছে। কালো বুঝতে না আসলে আর কাজে এটা গেছে শনিবার বন্ধ শনিবার। সব তো দুলালে কাম হইছিল। খুলে জায়গা, খুলে গেছে গা।
লাগে না 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 কাইটা গেছে ঠ্যাং দেওয়া গেছিল আগুন হ্যাঁ ও এই কুন্দের আপনারা বেশি টানে উঠে এসে খেলতেছেন হ্যাঁ সবসময় বাদ ওই তিন গেলি কোনা চলছে এটা জানো গাড়া গেছে লাগে রাসে ভরে ওই দাঁড়াই তিন একদম বার করছে ওই তিন গেলি কোনা চলছে ওর উপরে রাখছে না কত হাসপাতালে লই গেছে নইলে আছে উসমান এ সাকে হিসকিরা তো জানি উঠাই তো আগের মতো তো দুটো রাখতো তাইলে সুন্দর হয়ে যাবে মারা যায় কিছু তো ঠিক আছে এখন তো গাড়িটা উঠালাতে তো কাম আছে সবাই সবাই কি জানি আরে হুলটা লুকিয়ে বাউস গাড়ি হাতাইলে নামি গেছে নিরাপদে আছি হ্যাঁ দেখছি বাবা তেরান গাই দেখ সাত তেরান
का ये नहीं आता उड़ा ना का तो इनका बात ये उड़ा ना केरला का दार नहीं करो और उठते तो लगा ना और तेरा नहीं नष्ट है गाड़ी একটা মুখে গেছে इसके मानी जाते ना गाड़ी इससे मानी जाते गाड़ी वाले কাহিনী কেমন হ্যাঁ এখান টপকা দেখা সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে উদ্ধার কাজ পরিচালনা করা হচ্ছে। সুপ্রিয় দর্শক, আমরা জানি না এখান থেকে কয়টা জীবিত প্রাণ উদ্ধার করা সম্ভব। একটি গাড়ি প্রায় 1 ঘন্টা 30 মিনিট পানির নিচে থাকার পরে কোনো জীবিত যাত্রী উদ্ধার করা তো সম্ভব হবে না। শুনিয়ে যাইতে পারে गाड़ी जाओ खड़ा ही हो जो कम मजा भी आता है गाड़ी वाले सब पहले उड़ा ना पहले कराने की আটটা উঠুক না মানুষের ঘরে সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বাসটি প্রায় অর্ধেকাংশ